গল্পের শুরুতে আমাদের দেখানো হয় ক্যাট কার্টার নামে একজন পিএইচডি ছাত্রী, যে তার বয়ফ্রেন্ড এবং 3 বন্ধুর সাথে একটি টর্নেডোর মাঝখানে সোডিয়াম পলিক্রিয়েলেট ফেলে একটি তত্ত্ব প্রমাণ করতে চায়। সে চায় তীব্রতা কমিয়ে টর্নেডো শেষ করতে, কিন্তু এটি সহজ হবে না, কারণ টর্নেডোর গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার থেকে 400 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়। ক্যাট তার সঙ্গীদের সাথে টর্নেডোর সন্ধানে একদিকে বেরিয়ে পড়ে। যদিও খবরে এই সম্পর্কে কোনো তথ্য নেই, তবে ক্যাটের অনেক অভিজ্ঞতা আছে। সে বলে যে শীঘ্রই একটি টর্নেডো তৈরি হতে চলেছে। ক্যাটের এক বন্ধু পিছনের গাড়িতেই আছে। শীঘ্রই তারা বাতাসের মাঝখানে পৌঁছে যায় যেখানে টর্নেডো তৈরি হবে। সে তার সূত্র অর্থাৎ সোডিয়াম পলিক্রিয়েলেট ছেড়ে দেবে, যাতে টর্নেডোর তীব্রতা ধীরে ধীরে কমে যায় এবং এটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। কিন্তু একটা জিনিস হঠাৎ তার গাড়িতে আঘাত করে, যার ফলে তার গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয় এবং পিছনের ট্রলিটিও উল্টে যায় যেখানে কেমিক্যাল রয়েছে। তারপর তারা ট্রলি সোজা করে সেখান থেকে চলে যায় এবং এখন তারা জানতে পারে যে এই টর্নেডোটি ক্যাটাগরি 5-এর এবং ক্যাটাগরি 5-এর টর্নেডোর বাতাসের গতিবেগ ঘন্টায় 450 কিলোমিটার। তারা অনেক সেন্সরও রেখেছিল তাদের কেমিক্যালের সাথে। তারা জানতে পারে যে তাদের সেন্সরগুলি 70,000 ফুট উচ্চতায় রয়েছে এবং টর্নেডো শীঘ্রই তাদের কাছে পৌঁছাবে। তাদের গাড়ি রাস্তা থেকে সরে যায়। সামনে একটি ব্রিজ আছে। কেটের বয়ফ্রেন্ড বলে, যদি আমরা আমাদের জীবন বাঁচাতে চাই তাহলে আমাদের ব্রিজের নিচে লুকিয়ে থাকতে হবে। তাদের জীবন বাঁচাতে তার গাড়ি ছেড়ে ব্রিজের দিকে দৌড়াতে শুরু করে। টর্নেডো তাদের দিকে এগিয়ে আসছে এবং তারপর টর্নেডো তাদের একজন সঙ্গীকে বাতাসে তুলে নেয় এবং তারা সেই ব্রিজে পৌঁছায়। কিন্তু তারপর ক্যাটের এক সঙ্গীর উপর কিছু একটা আঘাত করে, যার ফলে সে তাদের থেকে আলাদা হয়ে যায়। ক্যাটকে বাঁচানোর জন্য ক্যাটের বয়ফ্রেন্ড তার উপর শুয়ে তাকে ঢেকে দেয়, কিন্তু বাতাস এত জোরে বইছিল যে ক্যাটের বয়ফ্রেন্ডকেও উড়িয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর সব সম্পূর্ণ নীরব হয়ে যায়। ক্যাট দেখতে পায় তার চারপাশে ধ্বংসস্তূপ। এখানে ক্যাটের বয়ফ্রেন্ড এবং তার 2 সঙ্গী নিহত হয়েছে। তার এক সঙ্গী বেঁচে আছে, যে অন্য গাড়িতে ছিল। আসলে টর্নেডোর ভেতরে তারা যে কেমিক্যাল ছেড়েছিল তা ছিল ক্যাটাগরি 1 টর্নেডোকে শান্ত করার জন্য, যার বাতাসের গতি ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার বেগে। কিন্তু এই টর্নেডোটি ছিল ক্যাটাগরি 5-এর, তাই তাদের কেমিক্যালের কোনো প্রভাব পড়েনি। 5 বছর কেটে গেছে। এখন ক্যাট আবহাওয়া বিভাগে কাজ করে। একদিন তার সেই বেঁচে যাওয়া বন্ধু আসে তার সাথে দেখা করতে। সে বলে, আমার তোমার সাহায্যের দরকার। আমি এমন একটি কোম্পানিতে কাজ করি যারা একটি ট্র্যাকিং সিস্টেম তৈরি করেছে, যা আমাদের আগে থেকে জানিয়ে দেবে যে টর্নেডো কোথায় আঘাত হানবে, এবং যদি আমাদের কাছে এই তথ্য থাকে তাহলে আমরা মানুষকে জানতে পারি এবং তাদের জীবন বাঁচাতে পারি। 5 বছর আগের দুর্ঘটনা থেকে বেরিয়ে এসে এখন ক্যাট আর কোনো টর্নেডো তাড়া করে না। আবহাওয়া বিভাগে যোগদানের মাধ্যমে সে নিজের জন্য একটি স্বাভাবিক জীবন বেছে নিয়েছে। কিন্তু যখন তার বন্ধু তাকে জোর করে তখন সে তাকে সাহায্য করতে রাজি হয়। তারপর ক্যাটের বন্ধু তাকে তার দলের কাছে নিয়ে যায়, যেখানে টাইলার নামে একজন আবহাওয়াবিদ আসে। সে খুব বিখ্যাত কারণ ইন্টারনেটে তার অনেক ভিডিও রয়েছে যেখানে সে তার জীবনের ঝুঁকি নিয়ে ঝড়ের মাঝখানে চলে যায়। টাইলার ক্যাটের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ক্যাট তার সাথে কথা বলতে মোটেও আগ্রহী নয়। এরপরে ক্যাট তার বন্ধুর সাথে সেই জায়গায় চলে যায় যেখানে তারা ঝড়ের আশঙ্কা করছে। টাইলারও তাদের অনুসরণ করছে তার দল এবং তার যানবাহন নিয়ে। সে তার সমস্ত কাজ লাইভ স্ট্রিমিং করে, যাতে তার দর্শকরা দেখতে পারে যে সে এই মুহূর্তে কোথায় আছে। এখানে টাইলারের ভুলের কারণে ক্যাটের গাড়িটি রাস্তা থেকে সরে যায়। তারপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে টর্নেডো শুরু হয়েছিল। ক্যাটের বন্ধু ক্যাটের সাথে গাড়ি থেকে বেরিয়ে সে ওই ডিভাইসটি সক্রিয় করতে চায়, যার জন্য তারা দুজনেই এখানে এসেছে। কিন্তু আগের ট্র্যাজেডির কারণে ক্যাট এখনো আগের টর্নেডোর স্মৃতিতে আচ্ছন্ন এবং অনেক ভীতু হয়ে পড়ে। ফলে তারা ডিভাইসটি সক্রিয় করতে অক্ষম হয় এবং তাদের দুজনকেই এখান থেকে ফিরে যেতে হয়। এর কারণে ক্যাটের বন্ধু তার ওপর খুব রেগে যায়। এদিকে টাইলারকে ঝড়ের মাঝখানে গাড়ি চালাতে দেখানো হয়েছে। তার গাড়িটি বিশেষভাবে মডিফাই করা ছিল, যার ফলে মাটিতে ড্রিল করে রডের সাহায্যে গাড়িটি মাটির সাথে আটকে রাখতে পারে, বড় ঝড়ের কবলে পড়েও যাতে তাদের গাড়িটি একটুও না নড়ে। এখন টাইলার তার বন্ধুর সাথে সেই ঝড়ের ভেতরে আতশবাজি শুরু করে। ক্যাট এবং তার বন্ধু এটি দেখে অবাক হয়। এখন রাতে যেখানে সবাই একটি হোটেলে ছিল, সেখানে ক্যাট টাইলারের সঙ্গীদের সাথে কথা বলে এবং জানতে পারে যে তাদের সকলেরই টর্নেডো সম্পর্কে অনেক জ্ঞান আছে। এবং ক্যাট আরও জানতে পারে যে টাইলার একজন মিউট্রোলজিস্ট, যে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে।
আসলে ক্যাটের আগে এই বিষয়ে কোনো তথ্য ছিল না। সে কেবল ভেবেছিল যে টাইলার তার সোশ্যাল মিডিয়ার কারণে বিখ্যাত। টাইলার আবার ক্যাটের সাথে কথা বলতে আসে এবং এবার ক্যাট তার সাথে সুন্দরভাবে কথা বলে। এখন তারা তথ্য পেয়েছে যে খুব শীঘ্রই দুটি টর্নেডো শুরু হতে চলেছে, যা খুব কাছেই হবে। এটি হাজারে একবার ঘটে যখন দুটি টর্নেডো একই সময়ে কোনো জায়গায় শুরু হয়। তারা তাদের যানবাহনে চড়ে দ্রুত সেখানে পৌঁছায়। তাদের সামনে দুটি টর্নেডো এবং এখানে কেবল শক্তিশালী টর্নেডোটি টিকে থাকবে, অন্য টর্নেডোটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। টাইলার তার দল নিয়ে সেই টর্নেডোর দিকে যায় যা শক্তিশালী এবং বড়, কিন্তু তারপর বাতাসের দিক পরিবর্তন হয়। ক্যাট তার বন্ধুকে বলে যে আমাদের অন্য টর্নেডোর দিকে যেতে হবে। টাইলার মনে করে যে সে ভুল করছে, তাই সে তার দলের সাথে আরও বড় টর্নেডোর খোঁজে যায়। টাইলার বড় টর্নেডোর কাছে পৌঁছায়, কিন্তু ক্যাট ঠিকই বলেছিল, বড় টর্নেডো শেষ হয় এবং ক্যাট যে টর্নেডোর কাছাকাছি ছিল তা আরও শক্তিশালী হয়ে যায় এবং এবার তারা তাদের ডিভাইসটি সক্রিয় করতে সফল হয়। এই সময় ক্যাট মোটেও ভয় পায় না। এখন তারা টর্নেডোর কবলে পড়ে। তারা গাড়ির ভিতরে ঢুকে বসে থাকে এবং টর্নেডো তাদের গাড়ি গিলে ফেলে। তাদের গাড়ি রাস্তা থেকে সরে যায়, কিন্তু তাদের ভাগ্য তাদের পক্ষে। টর্নেডো তার দিক পরিবর্তন করে আর এইভাবেই তাদের জীবন রক্ষা পায়। তারপর যখন সবকিছু শান্ত হয় তখন তারা দেখতে পায় যে টর্নেডো সবকিছু ধ্বংস করে দিয়েছে। আসলে এটা ছিল তৃতীয় শ্রেণীর টর্নেডো। এখানকার মানুষের ঘরবাড়ি এখন ধ্বংস হয়ে গেছে। টাইলারের লোকেরা এখানে তাদের পোশাক বিক্রি করছে দেখে ক্যাট খুব রেগে যায়। সে ভাবে টাইলার এত নিচে কিভাবে নামতে পারে। তখনই টাইলার এখানে এসে ক্যাটকে বলে যে তোমার বন্ধু একজন বিনিয়োগকারীর সাথে কাজ করে যে কিনা যেখানে টর্নেডো আঘাত হানে সে পুরো জায়গাটা খুব কম দামে কিনে নেয়। তোমার বন্ধু খুবই নিচু মনের। ক্যাট বলে যে তুমি একই কাজ করছো, তুমি এখানে তোমার জিনিসপত্র বিক্রি করছো। টাইলার সেখান থেকে চলে যায়, কিন্তু তারপর টাইলারের দলের একজন সদস্য ক্যাটের কাছে এসে তাকে এক বাক্স খাবার দেয়। ক্যাট বলে যে আমার কাছে টাকা নেই। তখন সে মেয়ে বলে এটা বিনামূল্যে, আমরা যে জিনিসই বিক্রি করি না কেন আমরা সেই টাকা দিয়ে বেঁচে থাকাদের সাহায্য করি। তারপর রাতে টাইলার ক্যাটের ঘরে পিৎজা নিয়ে আসে। ক্যাটও তার ভুল বুঝতে পারে যে সে সবসময় টাইলারকে ভুল বুঝেছিল এবং এখন তারা দুজনেই একটি ষাঁড়ের লড়াই দেখতে যায়। এবং যখন তারা ষাঁড়ের লড়াই দেখছিল তখন হঠাৎ ঝড় শুরু হয়, ফলে সেখানকার মানুষ খুব ভয় পায়। তারা সেখানকার সকল মানুষকে সাহায্য করে এবং ধীরে ধীরে ঝড়টি একটি বড় টর্নেডোর রূপ নেয়, যেখানে কিছু লোক মারাও যায়। কিন্তু ক্যাট এবং টাইলার এখানকার সকলকে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং টর্নেডো শেষ হয়ে গেলে ক্যাটের বন্ধু আবার এখানে আসে। সে তার সাথে ওই বিনিয়োগকারীকেও নিয়ে আসে যে লোকেদের জমি কম দামে কিনে নেয়। তখন ক্যাট তার বন্ধুর কাছে গিয়ে বলে যে তুমি আর তোমার সঙ্গী ভুল করছো, তুমি মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে পারো না। তার বন্ধু বলে তুমি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বলো না, তোমার কারণেই আমি আমার 3 বন্ধুকে হারিয়েছি। এই কথা শুনে ক্যাট খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ আজ পর্যন্ত সে তার অতীতের স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি। যদিও তার বন্ধু তার কাছে ক্ষমা চায়, কিন্তু ক্যাট সেখান থেকে তার মায়ের বাড়িতে আসে, যা কাছেই ছিল। আজ সে অনেক মাস পর তার মায়ের বাড়িতে এসেছে, তাই তার মা খুব খুশি। ক্যাট তার ছোটবেলার জিনিসপত্র এবং আগের প্রজেক্টগুলো এখানে দেখছে। এখন টাইলারও ওর সাথে দেখা করতে আসে ওর বাড়িতে। এখানে সে ক্যাটকে বলে 5 বছর আগে খবরে তোমার কথা শুনেছি। যাই হোক না কেন এটি তোমার দোষ ছিল না, তোমার প্রকল্পটি আবার শুরু করা উচিত, যা সেই দুর্ঘটনার পরে বন্ধ করে দিয়েছিলে। কিন্তু ক্যাট আর সেই প্রকল্পে কাজ করতে চায় না। সে টাইলারকে বলে যে প্রকল্পটির কারণে আমি আমার 3টি বন্ধু হারিয়েছি আর এখন আমি আর সেই স্মৃতিগুলো মনে করতে চাই না। ক্যাট টাইলারের উপর খুব রেগে যায়, কারণ টাইলারের কারণে তাকে আবার অতীতের বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হলো। সে টাইলারকে বলে তুমি এখান থেকে চলে যাও। তারপর টাইলার চলে যাওয়ার সাথে সাথে ক্যাট তার কাছে আসে এবং তার কাছে ক্ষমা চায় এবং বলে আমি আবারও সেই প্রকল্পে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এতে আমার তোমার সমর্থনের প্রয়োজন হবে। তাই টাইলার তাকে সমর্থন করতে রাজি হয় এবং এখন তারা পরিকল্পনা করে কিভাবে তারা টর্নেডোর মাঝামাঝি সেই কেমিক্যাল ছেড়ে দিবে। তারপর তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের সাথে সেই কেমিক্যাল নিয়ে টর্নেডো শুরু হওয়া স্থানে পৌঁছায়। টাইলার প্রথমে তার গাড়িটি ড্রিল করে মাটির সাথে অ্যাটাচ করে, তারপর তারা সেই কেমিক্যাল ছেড়ে দেয় টর্নেডোর মধ্যে। এটা প্রথম শ্রেণীর টর্নেডো, কিন্তু তাদের কেমিক্যালও টর্নেডোর উপর কোনো প্রভাব ফেলে না। এখন তারা টর্নেডোর মাঝখানে এবং আজ ক্যাট তার জীবনে প্রথমবারের মতো টর্নেডোর মাঝখান থেকে আকাশ দেখেছে, তাই সে খুব খুশি হয়
টর্নেডো দ্রুতই চলে যায়, কিন্তু সে বুঝতে পারে না কেন তার কেমিক্যাল টর্নেডোর উপর কাজ করেনি। এখন ক্যাটের বন্ধু তার সাথে দেখা করতে আসে, যার কাছে অনেক তথ্য আছে, এবং সে ক্যাটকে বলে যে আমি বিনিয়োগকারীকে ছাড়তে পারবো না, আমার গবেষণার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু তুমি আমার কাছে থাকা তথ্য রাখতে পারো, এটা তোমার কাজে অনেক সাহায্য করবে। সেই তথ্যের সাহায্যে তারা জানতে পারে যে টর্নেডোর চারপাশে উপস্থিত আর্দ্রতা তাদের তৈরি কেমিক্যাল শোষণ করতে সক্ষম নয়, এবং সেই কারণেই টর্নেডো নির্মূল করতে পারছে না, কারণ টর্নেডোর চারপাশে উপস্থিত আর্দ্রতা টর্নেডোর শক্তির উৎস। যখন তারা আর্দ্রতা শোষণ করতে সক্ষম হবে তখন টর্নেডো শান্ত হবে। এখানে ক্যাটের মাও ছিল। সে তাদের দুজনকেই বলে যে আগে মাঠে বৃষ্টির জন্য আকাশে সিলভার আয়োডাইড স্প্রে করা হতো, যা আকাশের আর্দ্রতা বৃষ্টির ফোঁটায় পরিণত হয়ে বৃষ্টিপাত হতো, এবং এটি ছিল তাদের একটা সমাধান। তাদেরকে যে কোনোভাবে টর্নেডোর চারপাশের আর্দ্রতা দূর করে বৃষ্টির ফোঁটায় রূপান্তর করতে হবে, এবং তাদের কেমিক্যালের সাথে তা শোষণ করতে হবে। এখন তারা তাদের কেমিক্যালে সিলভার আয়োডাইড যোগ করে টর্নেডোর দিকে অগ্রসর হয়, কিন্তু টর্নেডো একটি তেল শোধনাগারে আঘাত এনে আগুনের শিখায় পরিণত হয়, যা খুবই বিপজ্জনক ছিল। এর আগে কেউ কখনো এমন টর্নেডো দেখেনি। এখন টর্নেডোটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে এটি ধ্বংসযজ্ঞ চালাবে। টাইলার ও ক্যাট এটি দেখে তখন তাদের প্রকল্প ত্যাগ করে শহরে অগ্রসর হয়, যাতে তারা মানুষকে সাহায্য করতে পারে। ক্যাটের বন্ধু এবং তার সঙ্গী যে সস্তা দামে মানুষের জমি কিনে নেয়, তারা দুজনেই টাইলারদের যেতে দেখে। ব্যবসায়ী মনে করে যে তারা দুজনেই পালিয়ে যাচ্ছে, কিন্তু ক্যাটের বন্ধু জানে যে তারা শহরের দিকে যাচ্ছে যাতে তারা মানুষকে সাহায্য করতে পারে। ক্যাটের বন্ধুও সেখানে যেতে চায়, কিন্তু তার অংশীদার ব্যবসায়ী তাকে সেখানে যেতে নিষেধ করে। সে বলে যে আমাদের এই টর্নেডোর রিডিং নিতে হবে, এটি এই শতাব্দীর সবচেয়ে বড় টর্নেডো। কিন্তু ক্যাটের বন্ধু তার কথা শোনে না এবং তাকে সেখানে রেখে সে শহরে পৌঁছায়, যেখানে সে দেখতে পায় যে টাইলার কিছু একটা নিচে আটকে আছে এবং সে সেখান থেকে বের হতে পারছে না। যদিও ক্যাট তাকে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু এখন ক্যাটের বন্ধুও টাইলারকে সাহায্য করে এবং তাকে সেই জায়গা থেকে বের করে আনার পর তিনজন থিয়েটারে প্রবেশ করে, যেখানে অনেক বেঁচে থাকা মানুষ ছিল। যদিও টর্নেডো এখন তাদের থেকে অনেক দূরে, কিন্তু এর বাতাস খুব শক্তিশালী, এবং যদি এটি এই থিয়েটারে আঘাত করে তাহলে তাদের সবাই মারা যাবে। তাই ক্যাট তার জীবনের ঝুঁকি নিয়ে টাইলারের গাড়ি টর্নেডোর দিকে চালায়, কারণ তার গাড়ির পিছনে সেই কেমিক্যাল আছে যা দিয়ে সে টর্নেডোকে শান্ত করতে পারে। টর্নেডোর খুব কাছে পৌঁছানোর পর ক্যাট টাইলারের গাড়ির ভিতরে থাকা ড্রিলগুলি চালু করে, যাতে তার গাড়িটি সেখানে স্থির করা যায়। এরপর টর্নেডো তার গাড়িটিকে সম্পূর্ণরূপে গ্রাস করে। টাইলার এবং ক্যাটের বন্ধু দূর থেকে এইসব দেখছে, কিন্তু তারা তাকে সাহায্য করতে পারছে না। তাদেরকে বেঁচে থাকা সকলকে সাহায্য করতে হবে। থিয়েটারের সামনের দেয়াল ভেঙে পড়েছে, তাই তারা সবাইকে পিছনে নিয়ে আনছে। তারপর দেয়াল ভেঙে পড়ে যায় তাদের সামনে টর্নেডো, যা শীঘ্রই তাদের সকলকে মেরে ফেলবে। একই সময়ে আমাদের দেখানো হয় ক্যাট টর্নেডোর মাঝখানে। সে কেমিক্যালের সমস্ত ড্রাম খুলে দেয়, যার ফলে সমস্ত কেমিক্যাল টর্নেডোর ভেতরে যায়। কিন্তু এখানে বাতাসের গতি এত বেশি যে তার গাড়ির ড্রিলও তাকে আটকে রাখতে পারে না। টর্নেডো গাড়িটি ভেতরে টেনে নেয়। অন্যদিকে দেয়াল ভেঙে যাওয়ার কারণে প্রবল বাতাসে টর্নেডো লোকজনকে টেনে নিতে শুরু করেছে। যদিও টাইলার এবং কেটের বন্ধু এখানে সবাইকে সাহায্য করছে, তারপর হঠাৎ টর্নেডো সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়, ফলে সবাই হতবাক হয়ে যায়। কিন্তু টাইলার এবং ক্যাটের বন্ধু জানে যে এইসব ক্যাটের কেমিক্যালের কারণে হয়েছে। তারপর টাইলার সেখানে দৌড়ে যায় যেখানে ক্যাট আছে। এখানে ক্যাটের জীবন রক্ষা পায়। যদিও সে গুরুতর আহত হয়েছে, কিন্তু টাইলারের শক্তিশালী গাড়ির কারণে তার জীবন রক্ষা পেয়েছে। সেখানকার লোকেরা বুঝতে পারে যে ক্যাটের কারণে তাদের জীবন রক্ষা পেয়েছে। একসময় তার 3 বন্ধুর জীবন হারিয়েছিল ক্যাটের এই কাজের জন্য, কিন্তু আজ সে একসাথে অনেক মানুষের জীবন বাঁচিয়েছে। কিছু সময় পর আমাদের দেখানো হয় যে ক্যাটকে অন্য দেশ থেকে ডাকা হয়েছে, কারণ সবাই তার কাজ সম্পর্কে জেনেছে। ক্যাট এখন বিমানবন্দরে আছে। এখন তার বন্ধুও তার সাথে কাজ করে। টাইলারও এখানে তার সাথে দেখা করতে আসে। টাইলার তাকে তার অনুভূতি জানাতে চায় যে সে তাকে খুব ভালোবাসে, কিন্তু তার আগেই বিমানবন্দরে ঘোষণা করা হয় যে কাছাকাছি একটি খুব বড় টর্নেডো আসছে। এই ঘোষণা শোনার পর কেট সিদ্ধান্ত নেয় যে সে তার দেশ ছেড়ে কোথাও যাবে না। সে এখানে টাইলারের সাথে টর্নেডো থেকে মানুষের জীবন বাঁচাবে। আর এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়। এখন যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো গল্পে।